এই গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। তো চলে গেছিলাম এক সময় এর বিখ্যাত মেলা, নওগাঁর ধামরহাটের সাকই শঙ্কুপুর মাদারের মেলার। তো চলেন আমি আপনাদেরকে প্রথমে একটু ঘুরে দেখাই, তারপর ফুল মেলা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। আর শেষে থাকবে সার্কাস, এবং সার্কাসের পুরাটা সময় আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো আপনাদেরকে আমি প্রথম অবস্থায় মেলার ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো বিগত আমলে যেরকম মেলা হইতো অনেক বড় করে, এরকম মেলা এবার না। তো তারপরও যতটুকু লাগছে বিনোদনের জন্য আপনারা অবশ্যই ঘুরে আসতে পারেন। আর 6-7 দিন মেলাটা থাকবে। তো আমরা চলে গেছিলাম বিকালবেলা। তো বিকালবেলা যায় তো মাথা নষ্ট ভাই, যে পরিমাণ মানুষজনের ভিড়। তো এইভাবেই আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এই যে মেলা অলরেডি শুরু হয়ে গেছে, এটা হচ্ছে মেন রাস্তা। মেন রাস্তায় যে পরিমাণ ভিড়, আমরা এখন মেলায় ঢুকতেই পারিনি। তো এই যে এই দিক থেকে মেলায় যাইতে হয়। তো কোথা থেকে আসবেন এবং কিভাবে আসবেন আমি আপনাদেরকে ডিটেলস বলি। যদি ধামরহাট থেকে আসেন তাহলে ধামরহাট থেকে আপনার বিহারীনগর আগে আসতে হবে, এবং এখান থেকে ভ্যান বা অটো বা যে কোনো কিছু আপনি পাবেন। এখান থেকেই আপনারা সাগর মেলা বললেই নিয়ে যাবে, অথবা মেলা বললেই নিয়ে যাবে। বিহারীনগর থেকে আপনাদেরকে মেলা পর্যন্ত 10 টাকা নেবে। আর যদি নজিপুর থেকে আসেন, নজিপুর থেকেও সেম বিহারীনগর আসতে হবে, 25 থেকে 30 টাকা ভাড়া নেবে। আর বিহারীনগর থেকে মেলা জনপ্রতি 10 টাকা নেবে। তো তাহলে বুঝে যাবেন আপনারা মেলা। তো চলেন, অলরেডি কথা বলতে বলতে আমরা মেলায় চলে আসছি। মেলায় ঢুকতেই প্রথমে দেখতে পারবেন ছোটো বাচ্চাদের জন্য খেলার জায়গা। এখানে ছোটো বাচ্চারা হইচই করে আনন্দ করতেছিল। আমি তাদেরকে একটু ক্যামেরা বন্দি করলাম। দেখেন অনেক সুন্দর লাগতেছে। তারপরে আপনারা দেখতে পারবেন একটা নাগরদোলা, ইলেকট্রিক নাগরদোলা। তার পাশেই আছে একটা ইলেকট্রিক নৌকা। আর এই নৌকাই সব থেকে মেলার বেশি আকর্ষণ। এখানে একটা টেডি সাজানো আছে, ওখানে সবাই যাচ্ছে সেলফি টেলফি। তো তারপর একটু ব্যাক সাইড দিয়ে নিচের দিকে গেলেই হাতের বাম পাশেই দেখতে পাবেন ঢাকা একে সার্কাস। আর এই সার্কাসই হচ্ছে মেলার সব থেকে বড় আকর্ষণ, এবং এই সার্কাসের জন্যই মানুষজন একটু বেশি যায়। তো দিনের শোগুলো সামাজিক হয় এবং রাতে একটু অশ্লীলই হয় বলতে গেলে। তো ওদিকে না যাই। তো দিনের শো মা বোন থেকে শুরু করে সবাই দেখতে পারবেন, জনপ্রতি 50 টাকা টিকিট। এবং সার্কাসে কী কী হয়, 2টা নাচ, 2টা গান এবং 1 ঘন্টা প্লাস খেলাধুলা হয়। আমি আপনাদেরকে অবশ্যই খেলাধুলার ভিডিও দেখাবো। তো সার্কাস সাথী থেকে আমরা চলে আসলাম এবার কসমেটিকের দোকানের দিকে। কসমেটিকের দোকানে যে পরিমাণ ভিড়, আর যেহেতু এগুলো লেডিস আইটেম, মেয়েরা এই জায়গা সবচেয়ে বেশি ভিড় করে, এটাই স্বাভাবিক। তো এই যে দেখতে পাচ্ছেন। আর যেহেতু কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, একটু কাদা, তো দেখে শুনে যা লাগতেছিল। এই যে দেখেন দোকানে যথেষ্ট পরিমাণ মেয়েদের জিনিস। তো যেহেতু মেলায় গেছি, একটু ঘুরে না দেখলে কি হয়, তো ওই জন্য মেয়েদের এই সাইড দিয়ে আমি হাঁটে হাঁটে চলে গেলাম একটু বাইরে। 2 সারি দোকান, যদিও এবার কসমেটিকের দোকান খুব একটা লাগা নেই। মেলা একদম ছোট, খুব একটা যে বড় আহামরি তা না, একবারে ছোট মেলাই। তো তারপরে এই যে এদিক থেকে যাচ্ছি দোকানে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট মানুষজন আসছে বিকেলবেলা। এটা সন্ধ্যার আগ মুহূর্তে, অর্থাৎ মাগরিবের একটু আগে। দোকানে হরেক রকম জিনিস দেখতেছিলাম। আর ছোটোবেলার কথা মনে পড়তেছিল, যখন আমি আমার আব্বুর সাথে যাইতাম আর কোন জিনিসটা নিব আগে থেকেই ঠিক করে রাখতাম। ভিডিও গেমস আর ছোট্ট বন্দুক অথবা বেলুন, এইসব নেওয়ার খুব ইচ্ছা ছিল। অথবা ছোট চাকু, আমচিলার যে চাকু, যেটা আমরা বর্তমানে এখন অনেক নামে সবাই জানে, ওই জিনিসগুলো নেওয়ার খুবই ইচ্ছা ছিল এবং যাইতাম। আর সব থেকে বেশি মজা পাইতাম দাদার সাথে যায়, কারণ দাদা খুব আদরের ছিলাম আমি, যেটা বলতাম সেটাই নিয়ে দিত। তো যাই হোক, ওই দিকে আর না যাই। তো বলতে বলতেই মিষ্টি হাটের দিকে আসলাম। 2টা হোটেল আসছে। তো মেলার মিষ্টি খুব একটা ভালো হয় বা এরকম না, আপনারা দেখে শুনে অবশ্যই খাবেন। আর এই যে এই জিনিসটা সবচেয়ে আকর্ষণীয়, যেটা ছোটোবেলায় আমি অনেক খাইতাম, এখনও খাওয়া হয়, খাই না তা নয়। এই যে গরম গরম মশমাদা ভাজতেছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, যেহেতু 2টা মিষ্টির দোকান হওয়ার কারণে অনেক ভিড় ছিল। তো আমরা একটু খাওয়া দাওয়া করলাম এখানে, ওটা আর কি ক্যামেরায় নিয়ে আসিনি। তো তারপর এই যে শৈশবে হারিয়ে যাওয়া সেই টমটমের গাড়ি আর ট্রাক, যেটা একসময় কেনার জন্য অনেক বায়না করতাম। এবং এর পাশে এই যে করপেরি গাড়িটা, একবারে মেলায় গেলে এইটা নিতেই হবে আর কি।
ছোটোবেলাতে এরকম একটা বায়না ছিল। তো সময়ের পরিবর্তে অনেক চেঞ্জ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন হাওয়াই মিঠা, যে হাওয়াই মিঠা আগে গ্রামে আসতো আর আমরা সেটা পিছে পিছে যাইতাম। 2 টাকা করে ছিল এক পলিথিন, যেটা সময়ের কালের বিবর্তনে হারিয়ে গেছে। আর এই যে মেয়েদের মোস্ট ইম্পর্টেন্ট এবং আকর্ষণীয়, যেটা মেয়েরা দেখে লোভ সামলাতে পারে না, সেটা হচ্ছে আচার। অনেক প্রজাতির আচার আছে। অ্যাকচুয়ালি আচার যেগুলা কতটা ভালো হবে বা কত দিনের আচার, আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম, তিনি তো অ্যান্সার দেয় না। তো আপনারা যারা আচার টাচার খাবেন অবশ্যই একটু দেখে শুনে খাবেন, কারণটা হচ্ছে এগুলা খুব একটা ভালো হয় না, মানে পচা জিনিসপত্র না হলেও অনেক একটু খারাপই আর কি। যে যাই হোক, চলে আসলাম মেন সার্কেজের দিকে। তো সার্কেজে আসে জনপ্রতি 50 টাকা টিকিট কাটলাম আমরা যে কয়জন গেছিলাম। তো যাওয়ার পথে তারপরে এই যে টিকিট দিয়ে অলরেডি এই যে সার্কেজের ভিতরে আমরা ঢুকলাম, যেহেতু সামাজিক শো চলে বিকেলে বা সন্ধ্যার আগে। তো এই যে আমি সার্কাসে ঢুকে ভিডিও একটু করতেছিলাম, যদিও ভিডিও করে অ্যালাউ নাই, তারপরও ওই লুকাচুরি করেই একটু ভিডিও করতেছিলাম। তো তারপর প্রথম অবস্থায় যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম অবস্থায় শুরু হবে দেশাত্মবোধক গান দিয়ে, তারপরে একটা নাচ হয়। এই যে নাচ, একটা নাচের পর চলে যায় আর একটা গানের যাওয়ার পর আরেকটা নাচ শুরু হয়। এই যে দেখতে পাচ্ছেন, যদিও ক্যামেরা চালু করার নিয়ম নাই বা ঝামেলা হয়, তারপরে আমি আপনাদের জন্য একটু লুকোচুরি করে ভিডিওটা করলাম। তো এই যে সার বিশেষ অংশ, তো এখান থেকে যাওয়ার পর খেলা শুরু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন খেলা, এই সার্কাসের মেন আকর্ষণই হচ্ছে এই খেলাধুলা এবং বিশেষ আকর্ষণ যেটাকে বলে, এবং সার্কাসের মেন আকর্ষণই হচ্ছে এই খেলাধুলা, এবং এইটার জন্যই মানুষজন বেশি ঢুকতেছে। এই যে ছোট্ট একটা মেয়ে বাবু অনেক সুন্দর করে খেলা দেখাচ্ছিল, বিভিন্ন খেলাধুলা, হাত পায়ের অঙ্গভঙ্গি, আর সবাই এটা দেখতেছিল, আমিও দেখতেছিলাম প্রাউডলি। এবং মোস্ট যে ফিজিক্যাল যে ব্যালেন্স এই ছোট্ট বয়সে দেখাচ্ছে, যদিও তার একটা চোখের সমস্যা দেখলাম পরে, যে একটা চোখ জন্মগতভাবেই সমস্যা, দেখতে পারে না, কিন্তু এই এক চোখের যে প্রতিভা, যেটা না বললেই নয়। মানে মানুষের প্রতিভা আল্লাহ কীভাবে দিছে, সবারই ভিন্ন ভিন্ন যে প্রতিভা আছে, এটা দেখলেই বোঝা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আপনার খেলাধুলা, আমিও অনেক থেকে খেলাধুলা দেখতেছিলাম, যতটুকু পারছি আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাও এনজয় করবেন, আমিও এনজয় করব, এটাই তো। তো এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন অঙ্গভঙ্গির খেলা দেখাচ্ছে, টেবিলের উপরে উঠে ফিজিক্যাল যেটা যেটা স্বাভাবিক মানুষজন করলে হয়তো সমস্যা হতে পারে, আর অবশ্যই আপনার ট্রাই করবেন না, কারণটা হচ্ছে এটা প্রফেশনাল ছাড়া শুধু তারাই ট্রাই করে, কারণ প্রফেশনাল ছাড়া কখনোই এটা ঠিক না। কারণটা হচ্ছে অভ্যাসে বস্তু মিলে, আর অভ্যাস না করলে যে কোনো মধ্যে ক্ষতি হতে পারে। তো তাই আমি অবশ্যই আপনাদেরকে বলবো, ডোন্ট ট্রাই অ্যাট হোম, অ্যাট স্কুল অ্যান্ড এনিওয়ার, কখনো এটা চেষ্টা করবেন না, কারণটা হচ্ছে ক্ষতি যে কোনো মুহূর্তে হতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন অঙ্গভঙ্গির একের পর এক খেলা দেখাচ্ছে, আমিও দেখতেছি। তবে ছোটো মেয়ে হলেও যথেষ্ট পরিমাণ খেলাধুলায় এক্সপার্ট। তো এইটা হচ্ছে কী যেন বললো, ভুলে গেছি। তারপর আরেকজন ভাই চলে আসলো, এটা হচ্ছে ব্যালেন্সিং খেলা, একটা লোহার মাঝে একটা কাঠ দিয়ে সেখানে গ্লাস দিচ্ছে এবং উঠতেছে, এই যে আপনারাও দেখতে পাবেন, আমিও দেখতেছি, দেখেন। আর মজা নেই, এই যে ব্যালেন্স, একটা মানুষ কতটা ব্যালেন্স করলে এইসব খেলা দেখা যায়, বছরের পর বছর ব্যালেন্স, পেটের দায়ে হয়তো মানুষ খেলাধুলা দেখায়, তারাও তার ব্যতিক্রম নয়। এই যে দেখতে পাচ্ছেন ব্যালেন্স, শুধু ব্যালেন্সের খেলা, 4টা করে গিলাস দিয়ে তার উপরে একটা করে কাঠ বা আমরা যেটাকে বলি তক্তা, এই তক্তা দিয়েই কাঠের উপর ব্যালেন্স এক এক করে করতেছিল, আর গিলাসগুলো রাখতেছিল 2 সাইডে দুইটি করে 4টি গিলাস, তারপর একটা করে কাঠ দিয়ে উপরে উঠতেছিল, আবার 2 সাইডে দুইটি করে গিলাস দিয়ে কিছুক্ষণ ব্যালেন্স করতেছিল, যাতে সে তার ব্যালেন্সটা ধরে রাখতে পারে। এবং ফাইনালি 3 নম্বর কাঠটি সে গিলাসগুলোর উপরে রাখে, এবং গিলাসে দেখতে পাচ্ছেন যে ব্লু কালার পানি মিশ্রিত আছে, যাতে খুব সহজেই দেখা যায়। কাচের গ্লাস, খুবই ব্যালেন্সিং খেলা, একটু 19-20 হলেই পড়ে যাবে অথবা গ্লাসগুলো ভেঙে যাবে। সে সাজাচ্ছিল, দেন আবার ওইটা ক্লিয়ার করতেছে। তো এই যে বুড়া কাকার সব থেকে আকর্ষণীয় খেলা, যে ড্রামের ভিতর মেয়ে মানুষ সহ সেটা ঘোরানো এবং সেই মেয়ে মানুষটাকে বের করা, দেন আবার ব্যালেন্স করে ঘোরানো। তো একটা জিনিস বুঝলাম, যে জীবনের তাগিদে বা জীবন জীবিকার তাগিদে কত কি করতে হয় মানুষকে, এর ব্যতিক্রম কোনোটাই না। তো এই যে দেখতে পাচ্ছেন যে ট্রামটা ঘুরাচ্ছে, এই ট্রামটার ভিতরে একজন আছে,
ছোট একটা বাচ্চা, তো তার কতটা কষ্ট হচ্ছিল বা অক্সিজেনের সংকট হচ্ছিল নাকি এইসবই ভাবতেছিলাম। তো যাই হোক, যেহেতু বিনোদনের জন্য গেছি অত কিছু ভাবার আর দরকার নাই। তো এক এক করে কাকা ঘোরাচ্ছিল, তারপর ফাইনালি এই যে আপনারা দেখতে পাবেন যে একজন উইটে এই ড্রাম ওখানে কাটা আছে, ছিদ্র করা আছে, অর্থাৎ কেবিন স্টাইল করছে। যে এই যে দেখতে পাচ্ছেন যে ওইটা খুলে দেয়, খুলে দেওয়ার পর সেখানে একটা মেয়ে আছে, ওই মেয়েটা বের হবে। এই যে দেখতে পাচ্ছেন যে অর্থাৎ এই সার্কাসের মেন আকর্ষণ, মেন সব কিছুই হচ্ছে এই ছোট্ট মেয়েটি। এই ছোট্ট মেয়েটির মাধ্যমেই এই সার্কাসের সব কিছু পরিচালিত। তারপরে এই কাকা দুই পায়ের ব্যালেন্সে খেলা দেখাচ্ছে, লোহার এক ডান্ডিতে মেয়ে মানুষ তুলে দুই পায়ে ব্যালেন্স করতেছে। এই যে দেখেন, আপনারা দেখতে পারবেন কিভাবে ব্যালেন্স করে। প্রথমে আগে ব্যালেন্স নিজে নিজে করতেছিল, যে যাতে কোনো ক্ষতি টতি না হয়, এবং একটা মেয়ে মানুষ যেহেতু উঠবে তার জন্য আগে নিজে প্রিপারেশন নিতে হয়। তো ওই কাকাও এই প্রিপারেশন নিচ্ছিল ধীরে ধীরে। তারপরে ওই যে দেখতে পাচ্ছেন এক পায়ে ব্যালেন্স করতেছিল লোহার একটা মই, যথেষ্ট উঁচু। তো তারপরে একটা মেয়ে সেখানে, ওই যে মেয়েটা, ওটা হচ্ছে সার্কাসের মেন আকর্ষণ। তো ওই মেয়েটা ধীরে ধীরে মইয়ের দিকে আসে, তারপরে এই যে ওঠে, দুই কাকা পা দিয়ে ব্যালেন্স করে রাখে। কতটা পরিশ্রম করতে হয় এই খেলাটায় দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো তারপরে যে আস্তে আস্তে পাটা আলোক করে ধরে রাখে, এবং ওই মেয়েটা আস্তে আস্তে উপরের দিকে উঠে ব্যালেন্স করে। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এক পা করে গুটি গুটি পায়ে ময়ের মতন করে সে উপরে উঠতেছে। উপরে উঠে তার প্রতিভা দেখাচ্ছে, ধীরে ধীরে উঠতেছে। যদিও এটা রিক্স, তো রিক্সের নামই খেলা। সার্কাস মানেই তো নিত্য নতুন খেলার স্টাইল, আর দর্শকদের মনোরঞ্জন দেওয়ার জন্য এই খেলা। এই যে দেখতে পাচ্ছেন মেয়েটা সার্কাসের উপর উঠে, তারপরে এই যে আবার আস্তে আস্তে নামতেছে ধীরে ধীরে, দেখতে পাচ্ছেন। কতটা ছোট বয়স থেকে ট্রেনিং করলে এইসব খেলা প্রফেশনালভাবে দেখা যায়, তাও আবার দর্শকের সামনে। আমি খেলাটা দেখতেছিলাম আর অবাক হচ্ছিলাম যে এই ছোট্ট বয়সে কতটা সে দক্ষ। আর এই কাকার বয়স হয়ে গেছে অনেক, তারপরও এই ট্রাম নিয়ে যে খেলাগুলো দেখাচ্ছে একদম অস্বাভাবিক এবং মনোমুগ্ধকর আর কি। তো 50 টাকার টিকিটে 1.5 ঘন্টা ধরে সার্কাস শো মোটামুটি ভালো, যেহেতু সামাজিক শো। আপনারা অবশ্যই দেখতে পারেন দ্য ঢাকা সার্কাস বা ঢাকা বিখ্যাত সার্কাস। তো এই যে দেখতে পাচ্ছেন ড্রাপ নিয়ে সে ঘুরাচ্ছে, ব্যালেন্স করতেছে। আমরা হয়তো হাতেই ড্রাম আলোক করে নিয়ে যাইতে কেমন, অথচ সে দুই পাও দিয়ে খেলা দেখাচ্ছে তার মতন করে। বিষয়টা একটু অবাক। এই যে দেখতে পাচ্ছেন ক্রাউড অনেক মজা নিচ্ছে, সবাই ফোন বার করে যার যার মতন ভিডিও করতেছে। এই যে দুই সাইডে জনগণ, আমার পিছনে অনেক জনগণ আছে। তো আপনাদেরকে আমি সামনে ফোকাস করতেছিলাম। তো কাকা খেলা শেষ হতেই চলে আসে এক ভাই, লাটিমের খেলা। তো এই ভাইয়ের কয়েকটা খেলা মারাত্মক মারাত্মক খেলা আছে, অবশ্যই আপনারা দেখবেন ভিডিও শেষ প্রান্ত, অবশ্য ভালো লাগবে। তো এই যে সেই আমরা তো সাধারণত লাটিম ঘুরাই, এক সাইডে আল আর এক সাইডে থাকে ফিরে। আর এই ভাইয়ের লাটিম দুই সাইডেই আল, অর্থাৎ তিনি দুই সাইডে। আর এই যে দেখতে পাচ্ছেন যে একটা এই লাটিমের মাধ্যমেই তিনি এই ছাতাটা ফুটাবেন, এমনটাই তিনি বলতেছিলেন। ছাতার সুইচের সাথে দড়িটা তিনি কানেক্ট করেছেন, এবং তিনি তার লাটিমটা একদম গুছিয়ে নিচ্ছিলেন, এবং সেটা ঘোরানোর জন্য আমরা ছাতাই অনেক কষ্টে টিপ দিয়ে ফুটাই, আর তিনি তার লাটুকে কতটা নিয়ন্ত্রণ করে ফেলাইছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আকাশের দিকে মারতেছে, আবার হাতে নিচ্ছে ঘুরাচ্ছে। সেই লাটিমের আল যত বড়ি, আমি অবাক হয়ে দেখতেছিলাম, তো ভালো লাগতেছিল। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে লাটিম তিনি ঘুরাচ্ছেন এবং ঘুরাচ্ছেন। লাটিম একবার সোজা করতেছে, একবার উল্টা করতেছে, তো ভালো লাগতেছে। তো তারপর ফাইনালি তিনি আর একটা বড় লাটিম নিলেন, এটাও তিনি গোছাচ্ছেন। লাটিম ঘুরাইতে অবশ্যই জানেন যে দাউন দিয়ে পেঁচাইতে হয়, তবে তিনি যা দেখলাম দাউন না, এটা হচ্ছে মোটামুটি একটা বড় ধরনেরই নাইলন দড়ি বলে। তো যারা নাইলন দড়ি চিনেন অবশ্যই তো জানেন। আর কেমন লাগতেছে আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন লাটিমটা দড়িতে পেঁয়াজ দিয়ে ছেড়ে দিল, এবং সাথে সাথে ছাতাটা ফুটে গেল, দেখতে সুন্দর লাগলো। এবং খেলা শেষ হয়ে তারপর আরেকটা নতুন খেলা হয়তো আরম্ভ হবে। তো এই যে দেখতে পাচ্ছেন ক্রাউড, অনেক দর্শক, ছোট ভাই বাদার, চীনা অচীনা। তারপর এই যে আবার শুরু হলো
দুই জনের লাঠি খেলা। তো এই যে দেখতে পাচ্ছেন তিনটি ছয়টি লাঠি নিয়ে লাঠির প্রদর্শনী খেলা দেখাচ্ছে। কতটা প্রতিভা এবং কতটা প্র্যাকটিস করলে এরকম খেলা দেখা যায়। তো দর্শক মজা নিচ্ছিল, আমরাও নিচ্ছিলাম। তো একজন সিনিয়র ভাইটা উনি খুব এক্সপার্ট। পরে শুনলাম যে তিনি এই পেশায় ছোট থেকেই আছেন এবং এটাই তাদের জীবিকার মাধ্যম। এভাবেই তারা সারা বছর খেলা দেখায়। এই খেলার মাধ্যমেই জীবিকার সব কিছু সম্ভব। এই যে দেখতে পাচ্ছেন দুইজনে একসাথে আবার ঘুরাচ্ছে, 3টা বল 3টা লাঠি, কেমনটা স্টাইল না? তো প্র্যাকটিস না করলে কোনো কিছুই সম্ভব নয়। তো বিখ্যাত একটা কথা আছে, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, অর্থাৎ অনুশীলনী সর্বোত্তম পন্থা, অর্থাৎ অনুসরণ করলেই সব কিছু সম্ভব। এই যে দেখতে পাচ্ছেন। তবে একটা জিনিস দেখলাম, তারা ফোকাস করতেছে খুব হার্ড। তো ফোকাসের মাধ্যমে সব কিছু অর্জন করা যায়, তার ব্যতিক্রম কোনো কিছুই নয়। আর একটা কথা আছে না, নেভার গিভ আপ, কখনো আশা ছেড়ে দিও না। তারাও একসময় অনেকবার ফেলাইছেন, আবার তুলছেন, আবার একে অপরকে কানেক্ট করছেন। তো এভাবেই একটা সময়ের মাধ্যমে তারা পরিপূর্ণ দক্ষ হয়ে উঠছেন এবং যার মাধ্যমে আজকে তারা প্রফেশনালভাবে খেলা দেখাচ্ছে। তো এতে দেখতে পাচ্ছেন দুইজনের দুই রকম স্টাইল, একই সাথে দুইজন খেলা দেখাচ্ছে, যা সুন্দর। অর্থাৎ মাঝে মাঝে বিনোদন নেওয়ারও দরকার আছে। এই বিনোদন নিতে হলেও এরকম মাঝে মাঝে একটু খেলা শো দেখানো উচিত এবং আপনাদেরকেও দেখা উচিত। যান্ত্রিক জীবনে বোরিং সময়ের পর নিজেকেও একটু এন্টারটেনমেন্ট করা উচিত এবং নিজেকেও সময় দেওয়া উচিত। আর এই নিজেকে সময় দিতে হলেও আপনাদেরকে অবশ্যই বিভিন্ন জায়গায় যেতে হবে, ঘুরতে হবে, দেখতে হবে। তো বলতে বলতেই তারপর চলে আসলো রিংয়ের খেলা, তিনটা রিং। তো আপনারা দেখতে পেলেন ছোট লাঠির খেলা, এবার দেখতে পাচ্ছেন রিংয়ের খেলা, 3টা রিং। তার উপর তুলতেছে, নিচে নামতেছে, উপর তুলতেছে, নিচে নামতেছে, একে অপরকে দিচ্ছে। গোলক ধাঁধার খেলা, পুরাটা ব্যালেন্সিং খেলা। একজন দিচ্ছে আর একজন ধরতেছে, সে রানে বামে ক্রস করে দিচ্ছে, ক্রিস ক্রস যেটা বলে। তো সুন্দর লাগতেছে। তো দেখেন, আপনারাও দেখেন, আমিও দেখি, সুন্দর লাগতেছে। এক কথায় অসাধারণ, অর্থাৎ সুন্দরের শেষ নেই ভাই। আর একটা জিনিসই বুঝলাম যে যে পরিশ্রম করবে, যতটা প্র্যাকটিস করবে, সেটাই সে অতি উত্তমভাবে শেষ করতে পারবে। তো যাই হোক, বলতে বলতেই তাদের খেলা শেষ হলো। তারপর সেই পিচ্চি মেয়েটা যে চলে আসলো। একটা জিনিসই ভাবলাম, তার একটা চোখের সমস্যা জন্মগতভাবে, তারপরও সে দমে যায়নি। সে একটা চোখ না থাকলেও তার প্রতিভা কিন্তু একদম আকাশচুম্বী। এই ছোট্ট বয়সে যে রকম প্রতিভা তিনি দেখাচ্ছে তা বলা বাহুল্য। এটা হচ্ছে, আমরা একসময় বলতাম যে কোমরে টাওয়ার ঘোরানো, অর্থাৎ ছোটবেলায় গ্রামে যে আমরা সাইকেল টায়ারগুলা খেলতাম, ওই টায়ার আমরা কোমরে দিয়ে এরকমভাবে ঘুরাইতাম। তবে একটাই আমরা ঠিক মতন ঘুরাইতে পারতাম না। আর এই পিচ্চি মেয়েটা এক এক করে অনেকগুলো নিচ্ছিল আর সেটা ব্যালেন্স করতেছিল বিভিন্ন রকম স্টাইলে। তো আপনারা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এই ছোট্ট মেয়েটা কীভাবে এত ব্যালেন্স করতেছিল। আর আমি ভাবতেছিলাম ভাই, সে ব্যালেন্স করতেছিল, ঘোরাচ্ছিল, আবার মনের তালে তালে একটু ড্যান্সও করতেছিল, হাতে নিচ্ছিল, পায়ে নিচ্ছিল। সে আবার ইশারা দিয়েও বলতেছিল যে আরেকটা দেন বা নেন। অর্থাৎ কতটা যে প্র্যাকটিস করে, মাঝে মাঝে আবার সে চুলও বাঁধতেছিল। অর্থাৎ একটা কথা আছে না যে রাখতে জানে সে চুলও বাঁধতে জানে, এরকম কিছু না একটা প্রবাদ আছে। তো যাই হোক, ভুল ভ্রান্তি হলো ক্ষমা করবেন। তো তারপরে যে দেখতে পাচ্ছেন পাঁচটা নিয়ে সে খেলা দেখাচ্ছিল এবং বিভিন্ন কারণে। তো ফাইনালি তিনি ওগুলা দিয়ে একটা লোহার স্টিকের উপর ওঠে এবং সেখানে খেলা দেখার জন্য প্রস্তুতি নেই এবং এক এক করে তাকে ছোড়া হচ্ছিল বালাগুলো এবং সে ক্যাচ করতেছিল। দেন সেগুলো ঘোরাতে শুরু করে এক এক করে। তো প্রথমে মাথার উপর থেকে ঘুরাতে ঘুরাতে পায়ের দিকে নিয়ে আসে, তারপর আরেকটা ছোড়া হয়, সে হাতে নেই, তারপর দুই হাতে দুইটা নেই। তো তারপর সেগুলো হাতে ঘুরাই, পায়ে ঘুরাই। তো আমি দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে কতটা প্র্যাকটিস সম্ভব। তো তারপর ওই খেলাটা শেষ হয়ে গেল, এই বাইকটা চলে আসলো ফুটবলের খেলা দেখতে। বিভিন্ন রকম ফুটবলের কারুকার্য দেখাচ্ছে, যদিও এখন ওয়ার্ল্ড কাপে ফুটবলের উন্মাদনা চলে এসেছে, এখানে তার কমতি নেই। তো 3টা ফুটবল নিয়ে তিনি একটু ঘুরাচ্ছিলেন, একটু বল নিয়ে কারুকার্য দেখার জন্য বলতেছিল। তো তারপরে যে মাথায় নিলেন বল, 2 হাত, 1 হাত করে মাথায় তুললেন,
আবার পিছন দিকে নিয়ে যাচ্ছেন, সামনের দিকে হাঁটতেছেন, তিনি কি যেন বলতেছিলেন, খুব একটা বুঝতে পারি নাই যেহেতু সাউন্ড হচ্ছিল। তো তারপরে এই যে 2 হাতে আরও 2টা বল দিলেন, নেওয়ার পর তিনি তার মতন করে খেলা দেখেন। এই যে 3টা বল নিয়ে সে ঘুরাচ্ছে, আবার ব্যালেন্স করতেছে। তো তারপর ফাইনালি শেষে চলে আসছে একদম মৃত্যুকূপের সেই রহস্যজনক ইন্ডিং খেলা, যেটা উপর থেকে নিচের দিকে ফেলা হয়। এটা কখনোই কেউ ট্রাই করবেন না, এবং কখনোই এটা চেষ্টা তো দূরের কথা, ভাববেনই না, কারণ প্রফেশনাল ছাড়া এটা কখনো পারবে না। তারা একদিনে করে নাই, এটা অনুশীলন করতে করতে যে কতবার তারা করছে বলা বাহুল্য না। তো যাই হোক, আজকাল বেশি কথা বাড়াবো না। ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে আমি অনেক দূরে নিয়ে যেতে চাই, এবং আমার এই পরিবারকে একসময় অনেক বড় করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর আরেকটা কথা, আমার ইউটিউবে নাইম সাবনে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তবে আজকে খেলার সব থেকে রিক্সের খেলা হচ্ছিল এইটি, একটু 19-20 হলেই একদম খবর হয়ে যাবে।